ভারতের সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কায় আবারও চরমে উঠছে ছাত্র আন্দোলন। সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ থেকে ফের কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज नहीं किया जाता है तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি সরকারের আশ্বাসে স্থগিত করেছিল সংগঠনটি। সে সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং দায়ের করা মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি সিজেপির। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়ে উল্টো নতুন করে গ্রেপ্তার ও মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করে বলেন, বিহার, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থী ও আন্দোলনের স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এ সময় তিনি জানান, আন্দোলন প্রত্যাহারের সময় সংগঠনটির ৩ দফা দাবি ছিল: সব এফআইআর প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার নিশ্চয়তা। কিন্তু দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকেই ফের রাজপথে নামার ঘোষণা দেন তিনি। গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ৩য় দফার বৈঠকের পর সরকার আন্দোলনকারীদের কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু নতুন করে মামলা দায়েরের অভিযোগ ওঠায় সেই সমঝোতা এখন ভেঙে পড়ার মুখে। ফলে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারতের ছাত্র আন্দোলন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।